আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন একটা জিনিস নিয়ে আমি মুজিবুর চলে এসেছি আপনাদের সামনে। তো এক কথায় অনেক সুন্দর একটি জিনিস আমার সামনে এই যে দেখতেছেন, কিছু ভাইয়েরা তারা নিজের কিন্তু হাত দিয়েই এক কথায় অসাধারণ একটি জিনিস বানাচ্ছে। তো আগে নাম বললেই তো বুঝতে পারবেন আপনারা। এই যে দেখুন কাজের আগে কাজটা দেখুন, যে কিভাবে বাসায় কিন্তু এই কাজগুলো করানো হচ্ছে, যে কিভাবে তারা বাড়িতে কিন্তু ডিম ফুটানোর মেশিনটা বানানো হচ্ছে এই যে কাঠ দিয়ে। দেখেন এক কথায় কিন্তু সুন্দর পরিবেশ, এই যে দেখতেছেন বিভিন্নভাবে কিন্তু এগুলো বানানো হচ্ছে কাঠ দিয়ে। তো আমি ভাইদের কাছ থেকে শুনতে চাই এটা কিভাবে বানাচ্ছে আর কি করলে কি হবে। অবশ্যই আপনারা শুনবেন। তো প্রিয় ভাই, এই যে আপনারা যে কাজগুলো করতেছেন এগুলো দিয়ে কি করবেন, এটার মূল নাম হবে কি বা নাম কি আমাদের একটু যদি বলতেন। ভাই, এটার নাম আছে ইনকিউবেটর। এটাতে ডিম ফোটানো হয়। সাধারণত আমরা মুরগির তলে ডিম বসিয়ে ডিম ফুটাই। তো এক্ষেত্রে সর্বোচ্চ 20টা ডিম বা 25টা ডিম ফোটানো যায়। কিন্তু ইনকিউবেটর যে মেশিনটা, এই মেশিন দিয়ে অনেকগুলো ডিম ফোটানো যায়। এবং সেক্ষেত্রে মুরগির দেখা যাচ্ছে যে মুরগি কুচে হলে ডিম ফোটানোর যে 20-21 দিন সময় লাগে, এই সময়টা পর তারপরে বাচ্চা নিয়ে আরও দীর্ঘদিন সময় নেই, যার কারণে মুরগি আবার পরবর্তী ডিম পাড়তে অনেক সময় লেগে যায়। তো এই ইনকিউবেটর মেশিনে যদি আমি ওই ডিম ফুটানো শেষ হয়ে গেলে মুরগি কুচতে হলে যদি আমি ইনকিউবেটর মেশিনে দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে যে মুরগি আবার কিছুদিনের মধ্যে, অল্প কিছুদিনের মধ্যে ডিম পাড়া শুরু করে দেয়। আর ইনকিউবেটর মেশিনে সাধারণত অনেক ডিম ফোটানো যায় একই সাথে, যার কারণে ইনকিউবেটর মেশিন। এর আগে আমার একটা ককশিটের ইনকিউবেটর মেশিন ছিল, সেখানে আমরা প্রায় 150 মতন ডিম ফুটাতে পারতাম। তো দেখলাম যে আমাদের আরও অনেক ডিম ফোটানোর প্রয়োজন। তখন মনে করলাম যে আসলে ডিমটা কীভাবে ফোটানো যায়, বেশি বেশি ডিম। তো তখন অনলাইনে অনেক ঘাটাঘাটি করলাম যে আসলে কীভাবে বড় ডিম ফোটানো মেশিন মেশিন তৈরি করা যায়। তো এরপরে আর কি অনেক ঘাটাঘাটির পর অনলাইনতে যেভাবে পাইছি সেভাবে চেষ্টা করছি, দেখা যাক ইনশাল্লাহ কতগুলো ডিম আমরা ফুটাতে পারি আর কি। এই তো দেখতেছেন এই যে কিন্তু আমাদের সামনে যে জিনিসটা, এইটাই হচ্ছে মূল জিনিস। তো এটাই থেকে কিন্তু পরবর্তীতে ডিম ফোটানো হবে। এই যে দেখতেছেন একটা একটা করে কিন্তু এই জিনিসগুলো বানানো হয়েছে। এই যে ভাই, মানে এই যেগুলো তৈরি করছি, এগুলো হচ্ছে এক একটা ট্রে হবে। এর ভিতরে একটা নেট দেওয়া হবে, ওর পর ডিম বসানো হবে। ডিম বসায় এগুলো এর ভিতরে দিয়ে দেওয়া হবে। এক একটা ট্রেতে আমরা ধরতেছি আনুমানিক প্রায় 120টা ডিম ধরবে। আর এখানে এই যে যেটা কাটতেছি, এটা মূলত দরজা হিসেবে এটা ব্যবহার করবো। এটা হচ্ছে কার্ডবোর্ডের। আমাদের কাছে কিন্তু কাঠ সংকট ছিল, মানে কার্ডবোর্ড সংকট ছিল, টাকার সংকট আছে। আমরা আসলে আমাদের বাজেট কম, যার কারণে আমাদের পিছন পাশে কিছু কাঠ ব্যবহার করছি, এবং নিচের যে অংশটা, এই নিচের অংশটাই আমরা ব্যবহার করেছি হচ্ছে কাঠ। আর দুই পাশে কার্ডবোর্ড ব্যবহার করেছি, সামনেও কার্ডবোর্ডের একটা দরজা তৈরি করবো। আর এখানে ট্রের সংখ্যা আছে 6টা ট্রে আছে। আমরা প্রত্যেকটা ট্রেতেই নেট লাগাই দেবো। আর এতে যে ইলেকট্রনিক্স মেশিনটা ব্যবহার করা হয়, সেই ইলেকট্রনিক্স মেশিনটাও কিনে ফেলাইছি। এতে কিছু ইলেকট্রনিক্স কার্যক্রম আছে। ইলেকট্রনিক্স কার্যক্রম শেষ করার পরে আমাদের ইনকিউবেটরটা রেডি হয়ে যাবে। আমরা আশা করতেছি আগামী সপ্তাহে যদি আমরা ডিমের যোগান হয়ে যায়, তাহলে আমরা আগামী সপ্তাহে মেশিনটা পূর্ণভাবে চালু করতে পারবো ইনশাআল্লাহ। তো আগামী সপ্তাহে যখন আবার নতুন করে শুরু করা হবে ইনশাআল্লাহ দেখানো হবে, সেই পর্যন্ত অপেক্ষা করেন।